হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আজ আমি আমার ঈদের মার্কেট রিভিল করব। তো এখন আমি যাব মার্কেটে এন্ড দেন তারপর আপনাদের সাথে দেখা হবে। তো আমার মার্কেট করা শেষ, এখন আমরা বাড়িতে আইসা পড়ছি। হ্যাঁ, অবভিয়াসলি বাড়িতেই তো আসবো, নাকি অন্য কোনো জায়গা আছে? তো আমি ছাদে ঘুরতে ঘুরতে আমার চোখটা এই দিকে গেল, আজকালকার গাছে কি জুতা ধরে। দেন তারপর ইফতারি টাইম হয়ে গেছিল, আমি ইফতারির প্রিপারেশন নিচ্ছি। আর ভাই, রোজা রেখা মার্কেট করা অনেক প্যারা, তাও কষ্ট মষ্ট করে গেছি, অবস্থা খারাপ হয়ে গেছে, আইসা পাউটা ব্যথা করতেছে। তো আমার মামি বাঙ্গি আর তরমুজের একটা শরবত বানাইছিল। তো এখন আজানের টাইমও হয়ে গেছে, আর একটু পরে ইফতারি হবে। তো ইফতারির পর দেখা হচ্ছে। ভাই, আমি কি ভয়েস ওভার দিব আমি নিজেও জানি না, আমার মাথা পাগল হয়ে গেছে। এই রোজার সময় ভয়েস ওভার দেওয়া অনেক কষ্টের, তাও চাইছিলাম না যে আজকের এই ব্লগটা হবে, তাও কোনো রকমের জোড়াতালি দিয়ে একটা মিনি ব্লগ টাইপের বানায় ফেলছি। কিন্তু এখন মিনি ব্লগ বানাতে যাই দেখি ব্লগটা বড় হয়ে গেছে। তো আমি জীবনের ফার্স্ট টাইম এমন ক্যামেরার সামনে আইসা আমি এইসব গেঞ্জি পিন আমি আনবক্সিং করতেছি। সরি, আনবক্সিং না, মানে খুলতেছি, আমি নিজেও জানি না, তাও আমার অনেক নার্ভাস ফিল হইতেছিল। তো আমি কি ভয়েস ওভার দেবো আমি নিজেও জানি না, তাই এভাবেই দেখতে থাকো আর মিউজিকের সাথে এনজয় করতে থাকো। আমি দুইটা গেঞ্জি আর একটা প্যান্ট কিনছিলাম আর একটা পাঞ্জাবি কিনছিলাম। ভাই, পাঞ্জাবিটা এত ঢোলা, কি অবস্থা, এমন ফিল হইতেছিল যে আমি পাঞ্জাবির সাথে পেঁচা টেচা পরে যাবো, ওটা আর কি স্ট্রেচিং করে কমাইতে হইব। তো আমি পাঞ্জাবির সাথে একটা ঘড়িও কিনছিলাম, সরি ঘড়ি না, ওয়াচ কিনছিলাম, কারণ একটু ইংলিশ মারতে হয়। যে ধোলা পাঞ্জাবি আমার এক্সপেকটেশনটাই পাল্টাই গেছে এটা দেখে। আমি ভাবছিলাম যে পাঞ্জাবিটা হয়তো আমার শরীরের মাপই হবে, বাট এই আর সামনে ঈদ, আমার কপালের উপরে একটা কি জানি হয়েছে। দেন আমার আম্মু পাঞ্জাবিটার মাপ নিয়ে দেখতেছে যে আমার যে পাঞ্জাবিটা ঠিকঠাক আছে ওটার সাথে কতটা মিল আছে। তারপরে আমার উল্টা পাল্টা কাজ শুরু হয়ে গেছে। আমার যেই একটা ল্যাম্প টার্ম বানাইছি এটার আর কি এই বড় মোম গুলা ফিট হয় না আর কি, পুরা জায়গা। তাই আমি ভাবছিলাম একটা গোল মোম বানাবো, এখন এটা আমি জ্বলা রেখে দিছি, মনে করছি গইলা শেপে আসবে, কিন্তু দেখি ওইটাই শেষ হয়ে যেতেছে, শেপ আর আসে না। তাই আমি চুলাতে দিয়ে দিছি, এখন চুলাতে গলতে গলতে চুলা টুলা ভুইরা গেছে। ফ্যান অফ করে ভয়েস ওভার দিতে দিতে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে, তাই আমি কয়বার চুলা বলতেছি। দেন আমার এই আজাইরা ক্যান্ডেলটা শেপে আইসা পড়ছে, বাট এটা একটু ছোট ছোট লাগতেছে, একটু খালি খালি হয়ে রয়েছে। তাই আমি আবার একটা মোমবাতি আর কি আরেকটা ক্যান্ডেল আবার গলাইছি, এটা গলায় তারপরে যে বড় করে আবার বানাইছি। এটা সেই পরিমাণ গরম আর শক্ত হয়ে আটকে ছিল, আমি টাইম না খুলতে পারতেছিলাম না। তারপর খুললো অনেক কষ্ট মষ্ট করে। ভাই, এটা জ্বালানোর সময় তো অনেক উজ্জ্বল ও ব্রাইট হয়ে জ্বলতেছিল, কিন্তু একটু পরেই দেখি এটার ব্রাইটনেস কমে এটার অবস্থা বাদ হয়ে গেছে, ফোনই ডার্ক হয়ে গেছে, এতই অন্ধকার হয়ে গেছে। তারপর আমি লাইট জ্বলায় এটা রেকর্ড করছি। দূর, আমার সাথে একটা পোপাট হয়ে গেল, আমি কতক্ষণ লাগাই এটা গলাইছি। তাও ভাই, আমার ল্যাম্প টার্মের এই স্টার নাকি এই মুন নাকি আমি নিজেও বলতে পারতেছি না এটা কি শেপ বানাইছি। আর একটা মজার ব্যাপার হলো, এই পেন্টিংটা আমার আম্মু বানাইছে, সেও অনেক কাজের পেন্টিং করতে। এটা হলো আমি ওই দিনকার যেদিন আমি স্টার ওই ক্রাফটটা বানাইছি ওই দিনের ওইটা। দেন আমার বাসায় কারেন্ট চলে গেছিল, আমি এখন পড়তে বসবো, কিন্তু আমি লাইটের বন্দোবস্ত কিভাবে করবো, আমার ওভারহেড ট্রাইপডের সাথে লাইটটা আটকে পরে আমি একটু পড়ার চেষ্টা করতেছিলাম। আর ভাই, মনে করি টেবিল লাইট কেনা আর কি এভাবে একটু বুদ্ধি খাটাইলেই হয়ে যায়। আর ভাই, আমি এতই রিচ যে আমার ল্যাম্প কেনার অকাত নাই। কোন পাগলে ধরছিলাম নিজেও আমি অন্ধকারে পোস্ট মারতেছি, একটু ইগনোর করো। আর এই ভিউটা একটু অ্যাস্থেটিক। আর অনেকে বলে যে আমার ভয়েসটা নাকি ঠিকঠাক আসে না, এবার বললো যে আমার ভয়েসটা কেন। দেন আমি তারাবি নামাজ পড়তে একটু মসজিদে গেছিলাম, ওইটার একটু ভিডিও করে আর মানুষ আমাদের তাকায় রয়েছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। বাই। ও হ্যালো, কিরে ভাই, ভিডিও দিস শেষ হয় না? ওকে, বাই।